হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে পরশুর টেস্ট পেপার থেকে আমি ক্লাস দিব। তোমাদের পরশুর টেস্ট পেপার আছে। টেস্ট পেপার থেকে তোমরা চলে এসো। তোমাদের যে 429 পেজের সেটটা দিয়েছিলাম, 17 নম্বর সেট, সেই সেট থেকে তোমাদের আজকে বড় প্রশ্নগুলো দেখাবো। আজকে 430 পেজে আছে, এই পেজে চলে এসো। এবং এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো হবে 5 থেকে বড় প্রশ্নগুলো, এটা আমাদের সেট 17 নম্বর সেট, তোমাদের পার্ট 2 ক্লাস। ওকে, তো চলো আমরা দেরি করবো না, এই ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। দেখো 5-এর যে 1 এবং 2, এই দুটো প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা। এটা বইয়ের প্রশ্ন আছে, আমরা বইয়ের বাইরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 6-এর 1 নম্বরটা, এটা বইয়ের বাইরের প্রশ্ন আছে। চলো আমরা করাচ্ছি 6-এর 1 নম্বর প্রশ্নটা। আচ্ছা, তাহলে এখানে দেখো 6-এর 1-একটা আমাদের একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণটা আছে s² মাইনাস mx মাইনাস am মাইনাস k ইজিক্যাল টু 0। এভাবে আমাদের দ্বিঘাত সমীকরণটা আছে। আচ্ছা, এখান থেকে s² মাইনাস mx মাইনাস কমন নিয়ে এটা am প্লাস k আমি করলাম, সিটা ধ্রুবকটাকে সাজিয়ে নিলাম, ইজিক্যাল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা বলে দিয়েছে, তাহলে আমরা আলফা প্লাস বিটা পেয়ে যাব। আলফা প্লাস বিটা সমান সমান দেখো যেটা হচ্ছে আমাদের মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি হচ্ছে দেখো এখানে এক্সের সহগ, যেটা মাইনাস এম আছে, এই যে মাইনাস বি বাই ই হচ্ছে s² সহগ 1, এটা তোমরা পেয়ে যাবা, এম পেয়ে যাবা। আর আলফা বিটা বীজের গুণফল মাইনাস সি বাই এ, দেখো এখানে সিটাও কিন্তু আমাদের মাইনাস আছে, তাহলে এখানে আলফা বিটা সি বাই এ হয়, তাহলে সিটা যেহেতু মাইনাস বলে মাইনাস হয়ে যাবে এখানে, আর এ তো আমাদের 1, তাহলে আমাদের আলফা বিটার মানটা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো যেহেতু আমাদের এই দ্বিঘাত সমীকরণে বীজ দুটি আলফা বিটা আছে, তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণে যদি আলফার মানটা বসিয়ে দিই, তাহলে আলফা স্কোয়ার সমান সমান এম আলফা মাইনাস এম প্লাস কে ইজিক্যাল টু 0। এক্সের জায়গায় আলফা বসিয়ে দিলাম, ঠিক আছে, বীজ বলতে এক্সের মান। সেখান থেকে আলফা স্কোয়ার সমান সমান হয়ে যাবে এম আলফা, আর এটা দেখো মাইনাস এমটা, এটা প্লাস এম, আর এটা প্লাস কে, এটা মাইনাস কে ছিল এদিকে, দেখো এই মাইনাস কেটা এদিকে প্লাস কে হয়ে যাবে। একইভাবে যদি আমরা বিটা পুট করি, তাহলে বিটা বসালে হবে বিটা স্কোয়ার সমান সমান এম বিটা প্লাস এম প্লাস কে, এভাবে দুটো মান পেয়ে যাব। আচ্ছা, এখন দেখো আমরা একটা কাজ করি। দেখো আমাদের যে প্রমাণটা দেখছো, প্রমাণটা আমি তোমাদের টুকছি, যে আছে আমাদের আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1, আর বাই আছে আমাদের আলফা স্কোয়ার প্লাস 2 আলফা, আর সমান সমান দেখো এখানে প্লাস কে আছে, এখানে প্লাস কে। আচ্ছা, আমি এখানকার হরটা নিয়ে কাজ করি। এই যে আমাদের হরটা আছে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1, এর যদি আমি মান বের করতে চাই, দেখো আলফা স্কোয়ারের মানটা যে আমরা পেলাম, আমরা বসিয়ে দিচ্ছি এম আলফা, এই যে আলফা স্কোয়ার মান এম আলফা প্লাস এম প্লাস কে, আর তারপরে প্লাস 2 আলফা ছিল আর প্লাস 1, দেখো এভাবে করে নিলাম। আচ্ছা, তাহলে এখানে একটু আমি সরলটা করি। এখান থেকে এই জায়গা থেকে আলফা কমন নিয়ে এটা এম প্লাস 2 আলফা, তারপরে এখানে এম প্লাস কে প্লাস 1 এক জায়গায় রাখলাম। এবার এখানে লবটা দেখো, লবটা আছে আলফা স্কোয়ার প্লাস, লবটা বলছি হরটা, লবটাকে করলাম, এবার হরটা প্লাস কে ইজিক্যাল টু 0। এখানেও আলফা স্কোয়ার মানটাই যে বসিয়ে দেবো, এম আলফা প্লাস এম প্লাস কে
তারপর এখানে 2 আলফা প্লাস কে। একইভাবে আমরা কমনটা নিব, এটা থেকে এটা আলফা কমন, এম প্লাস 2, এখানে আলফা রয়ে যাবে। আর এটা দেখো, এটা তোমরা পেয়ে যাবা এম প্লাস কে আর কে যোগ করে এটা 2 কে হয়ে যাবে। এভাবে আমরা এটা সাজিয়ে নিলাম। আচ্ছা, পরে তাহলে দেখো আমরা লবের এবং হরের মানটা যে বের করলাম আমরা এখন বসিয়ে দিব। দেখো, তো এখানে যদি পুট করে দিই, আমাদের ছিল আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1, আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস কে, এভাবে ছিল। তো এখানে মানটা বসাবো, যে লবটা পেয়েছি আমরা এটা এম প্লাস 2 আলফা প্লাস এম কে প্লাস 1, আর হরটা যে আমরা পেলাম এম প্লাস 2 আলফা এম প্লাস 2 কে। দেখো এভাবে পেয়েছি, সেটাকে আমি 1 নং নাম দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, আমাদের যে এবার এই পার্টটা যে আছে এটা আমরা একইভাবে দেখাতে পারবো। এখানে আমি লিখে দিলাম একইভাবে। একইভাবে আমাদের যেটা আছে যেটা টুকে নিই, এটা আছে আমাদের বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস কে। এই মানটা কিন্তু এরকমই পাবো, এখানে এম প্লাস 2 আলফা জায়গায় বিটা বসবে, এম প্লাস কে প্লাস 1, আর নিচে এম প্লাস 2 আলফা জায়গায় আমরা বিটা বসাবো প্লাস এম প্লাস 2 কে। দেখো একইভাবে কিন্তু এটা আমরা করতে পারবো। এটাকে আমি 2 নং নাম দিয়ে দিলাম, 1 এবং 2। এবার দেখো এখানে আমাদের এই দুটোর যোগ করতে হবে, মানে 1 ও 2 এর যোগফল। তাহলে 1 যোগ 2, 1 যোগ 2 করি, এবং আলফা প্লাস বিটা এর মানের সাহায্যে ও ধ্রুবক নিয়ে পাই। 1 ও 2 যোগ করব, আলফা প্লাস বিটার মানটা সাহায্য নিয়ে এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব, প্রমাণটা পেয়ে যাব। মানে আমরা পেয়ে যাব আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস কে সমান এখানে আমাদের যেটা এটা যোগ এটা করতে হবে, এই জায়গায় আমাদের যোগ হবে, যোগ বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস কে। এদের যোগফলটা কিন্তু 1 হয়ে যাবে, মানে এদের যোগফলটা এই যে এটা যোগ করব, এখানে আলফা প্লাস বিটা এবং ধ্রুবকের মান নিয়ে সাহায্য নিয়ে কিন্তু এদের যোগফলটা 1 চলে আসবে আমাদের। এইভাবে কিন্তু আমরা প্রমাণটা দেখাতে পারবো। দেখো আমরা প্রমাণটা করে দিয়েছি, আমরা লিখে দেবো প্রুভড, প্রমাণিত। পরের প্রশ্নে আমরা চলে আসবো, 6-এর 2 নাম্বারটা করাবো। আমরা 6-এর 2 নাম্বার, দেখো এখানে এবিসি ধনাত্মক বাস্তব সংখ্যা হলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটা আমরা টুকে নিই। দ্বিঘাত সমীকরণটা আছে 6a 3b প্লাস 4c ইন্টু এস স্কোয়ার প্লাস 11a 8b 7c 2x প্লাস 3c প্লাস 5a প্লাস 5p ইজিক্যাল টু 0। এই আছে আমাদের দ্বিঘাত সমীকরণটা। এখানে বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে তাহলে সেই দ্বিঘাত সমীকরণের নিরূপক বলতে এই যে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে নিরূপক বলা হয়।
এই নিরূপকটা কী হবে, শূন্যের সঙ্গে সমান হবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে সেই দ্বিঘাত সমীকরণের নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে, এটা মনে রাখবা। আচ্ছা, বি বলতে কিন্তু এখানে এক্সের সহগ, এক্সের সহগটা এখানে আছে এই যে এই পার্টটা 11a প্লাস 8b প্লাস 7c তার হোল স্কোয়ার। ওকে, -4a, এ হচ্ছে আমাদের এস স্কোয়ার সহগ, 6a প্লাস 3b প্লাস 4c, আর সিটা হচ্ছে আমাদের ধ্রুবক পার্টটা যেটা আছে এখানে 3c 5a 5b ইজিক্যাল টু 0। আচ্ছা, এখান থেকে দেখো আমরা প্রমাণটা নিয়ে আসবো, যেটা প্রমাণ করতে বলেছি। আচ্ছা, এটাকে এ ধরলাম, এটা বি, ঠিক আছে, এ এটা বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো এ স্কোয়ার, এটা আমাদের স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2a 2ab, বি হচ্ছে আমাদের 7c প্লাস বি স্কোয়ার 7c তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার এদেরকে গুণ করতে হবে। আচ্ছা, গুণটা এখানে দেখো -4 রেখে এদের গুণ করো, দেখো এটা 6 3 18, এই যে আমাদের 6 3 18 মানে 6 দিয়ে গুণটা একটু লম্বা চওড়া হবে। ওকে, 6 দিয়ে যদি গুণ করে নাও, 6 3 18, তারপর 6 দিয়ে একে 5কে করো প্লাস 6 5 30। আচ্ছা, এখানে দাঁড়াও, 6 3 18 এসি আছে, এখানে এসিটা হবে। এবার 6 5 কিন্তু 30, আর এ আর এ স্কোয়ার, রাশি রাশি গুণ করতে হবে। আর 6 দিয়ে একে, এখানেও 6 5 30, আর এ বি, এটা দিয়ে হলে এবার এটা দিয়ে 3b দিয়ে গুণ করো, প্লাসই হবে, এখানে 9bc হবে, তারপরে 3 5 15 প্লাস 15 ab, আর 3 দিয়ে আবার 3 5 15, 3 5 15 বি স্কোয়ার হবে, সেটা দিয়ে হলে এবার এটা দিয়ে শুরু হবে, প্লাস এবার 4c 4 3 12, আচ্ছা 12 সি স্কোয়ার প্লাস 4 5 20 এসি, এসি, আর এখানে প্লাস আবার 4 5 20 বিসি। এই দেখো ইজিক্যাল টু 0 করে দিলাম। আচ্ছা, এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে এটা, তাহলে এটা 11a তার হোল স্কোয়ার প্লাস 2 11a 8b তার হোল স্কোয়ার। আর এখানে দেখো এই যে 7 2 14c আর 11a প্লাস 8b, এটা 7 7 49, আচ্ছা প্লাস 49 সি স্কোয়ার হবে এটা। আর এখানে দেখো ভিতরে যোগ বিয়োগ যদি যাই তো যোগ বিয়োগ করে নাও। আচ্ছা, -4 আমি রেখে দিলাম। এসি দেখো এখানে এসি আছে আর এখানে এসি আছে, দু জায়গায় এসি আছে, তাহলে 18 20 আর 18 যোগ করো, এটা 38 হয়ে যাবে, 38 এসি পেয়ে গেলাম। এ স্কোয়ার দেখো এখানে এ স্কোয়ার যদি একটাই আছে, তাহলে প্লাস 30 এ স্কোয়ার। এ বি লক্ষ্য করো, এ বি এখানে আর এ বি এখানে, 30 আর 15 যোগ করে এটা 45 হয়ে যাবে, 45 এ বি। আর বিসি এখানে বিসি আছে আর এ বিসি, 20 আর 9 যোগ করে এটা 29 পেয়ে যাবে, 29 বিসি। তারপরে এরপরে এখানে দেখো 15b স্কোয়ার, 15b স্কোয়ার, আর এখানে প্লাস 12c স্কোয়ার, প্লাস 12c স্কোয়ার। দেখো সবাইকে নিয়ে নিয়েছি ইজিক্যাল টু 0। এখানে এটা গুণটা ভেঙে নেব, এটা হবে আমাদের 11 বর্গ 121 এ স্কোয়ার প্লাস, আর এখানে
আচ্ছা, এখানে 11 দিয়ে 22, আর এটা 8 দিয়ে গুণ, 8 দিয়ে 16, 8 দিয়ে 16 17, 176 এবি হয়ে যাবে এখানে। আর 8 8 64 বি স্কোয়ার, আর এটাতে গুণ হবে। দেখো 14 আর 11। আচ্ছা, আমরা এখানে যদি 14 11 গুণ করি 154 পেয়ে যাবো। 154 এসি হবে, প্লাস আর 14 আর 8 গুণ করবো 112 হয়ে যাবে, 112 বিসি। আর এখানে প্লাস 49 সি স্কোয়ার। এবার এখানে 4 দিয়ে গুণ করবো, দেখো 4 দিয়ে সবাইকে -4, তা মাইনাস হয়ে যাবে সবগুলো। তো 4 দিয়ে 38কে গুণ করব। তো দেখো এখানে তোমাদের বলে দিচ্ছি গুণফলটা। আচ্ছা, তাহলে এখানে দেখো গুণটা করে 8 4 8 32 2, 4 3 12, 12 আর ওদিকে হচ্ছে আমাদের 3, 12 3 15, 152 এসি হয়ে যাবে। এটা মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে। এটা হবে 120 এ স্কোয়ার মাইনাস 45 4-এ, এখানে 4 5 20 0, 4 4 16, আর 16 আর 2 18, 180 পেয়ে যাবে, 180 এবি। আচ্ছা সরি, এটা মাইনাস হবে, সবগুলো মাইনাস দাঁড়াবে। 29 4-এ, 4 নং 36, 4 দিয়ে 8, 8 আর 3 11, 116 বিসি। এবার -4, এটা 15 দিয়ে, এটা হবে, আমি এখানে করি মাইনাস 15 4-এ 60, 60 বি স্কোয়ার। আর এদিকে -12 4-এ 48, 48 সি স্কোয়ার ইজিক্যাল টু 0। দেখো এভাবে দাঁড়িয়ে গেল গুণফলটা। এবার যোগ বিয়োগ করো। আচ্ছা, এখানে দেখো এটা -21 এ স্কোয়ার -20 এ স্কোয়ার, এটা দিয়ে বিয়োগ করে শুধু এ স্কোয়ার হবে। আচ্ছা, এবার এটার সঙ্গে এ বি, দেখো এ বি কোথায় আছে, এখানে 176, আর এখানে -180 এবি। তাহলে বড় আছে 180, বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগটা করে এটা 4 এবি হয়ে যাবে, এটা পেয়ে যাবো 4 এবি। তারপরে এখানে বি স্কোয়ার, দেখো 64 বি স্কোয়ার, আর বি স্কোয়ার কোথায় আছে, এখানে আছে 60, তাহলে প্লাস 4 বি স্কোয়ার পেয়ে যাবো এই দুটো যোগ বিয়োগ করে। এবার এসি 154 এসি, আর এসি কোথায় আছে, এই যে 152 এসি, 54 বড় প্লাস হবে, তাই এটা কিন্তু 2 দাঁড়াচ্ছে আমাদের, 2 এসি। এবার বিসি 112 বিসি, আর এখানে -116 এসি, যেটা -4 দাঁড়াচ্ছে এখানে, -4 কিন্তু বিসি হয়ে যাবে, তাই তো, এই দুটো যোগ বিয়োগ করে। এবার সি স্কোয়ার 49 সি স্কোয়ার, আর সি স্কোয়ার আছে 48 সি স্কোয়ার, তা প্লাস সি স্কোয়ার আমি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু দেখো প্রত্যেকের যোগ বিয়োগ হয়ে গেছে, দাগ মেরেছি আমি, দাগ মারা কমপ্লিট, মানে যোগ বিয়োগ হয়ে গেছে 0। তো এদেরকে একটু সাজিয়ে লিখে দিই আমরা। এ স্কোয়ারটা আগে লিখলাম, প্লাস 4 বি স্কোয়ারটা লিখলাম, ঠিক আছে, 4 বি স্কোয়ারটা লিখলাম, তারপরে সি স্কোয়ারটা নিলাম। আচ্ছা, তারপরে নিব আমরা -4 এবি, এটা নিলাম। আচ্ছা, তারপরে আমরা নিয়ে নিচ্ছি -4 বিসি। আচ্ছা, এটা নিচ্ছি -4 বিসি, -4 বিসি নিচ্ছি, আর +2 এসি, +2 এসিটা আমি শেষে বসালাম, 2 এসি ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে সূত্র আকারে তৈরি করব, এই জায়গাটা বোঝার আছে, এটাকে একটু সাজিয়ে লিখলাম। এ স্কোয়ার প্লাস এই যে 4 বি স্কোয়ারটাকে আমি লিখবো -2 বি করলাম, তার হোল স্কোয়ার করলাম, প্লাস সি স্কোয়ার থাক। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এটা সি, -2 বিটাকে বি ধরে নিলাম আমরা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হবে +2 এ বি, 2 এ, এ তো এ আছে, আর বিটা হচ্ছে -2 বি, 2 এ বি প্লাস 2 বি সি। দেখো 2 বি, বিটা কিন্তু হচ্ছে -2 বি, আর সি হচ্ছে আমাদের এই যে সি, -2 বি সি, প্লাস 2 সি এ, সি হচ্ছে এই যে আমাদের সি, আর এ হচ্ছে এই যে আমাদের এ। দেখো
এটা সরল করে এটা পাবা, এটা সরল করে এটা পাবা, আর এটা থেকে এটা একদম বেশ সূত্রটা তৈরি হয়ে গেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই সূত্রটা কি আমাদের? এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি, বি হচ্ছে -2b, এটা আমাদের বি, প্লাস সি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0 এইদিকে আছে। তো এখানে একটা বন্ধনী করলে এ -2b প্লাস সি হোল স্কোয়ার সমান সমান 0। আচ্ছা, শূন্যের জন্য আমরা বর্গটা ওঠাতে পারবো। তাহলে অতএব এ -2b প্লাস সি ইজিক্যাল টু 0 হয়ে যাবে। এখানে দেখো এ প্লাস সি লিখলাম, আর -2bটা ডান দিকে নিয়ে গেলে 2b হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা চলে এসেছে আমাদের। এ প্লাস সি সমান সমান 2b, তবে আমরা নিয়ে আসলাম এ প্লাস সি সমান সমান 2b, প্রমাণিত, মানে প্রুভড। ভালো একটা প্রমাণ ছিল, দেখো প্রমাণটা করে দিয়েছি আমরা। চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এবার 7 দাগের প্রশ্নগুলো, 7 একটা করাবো আমরা। ওকে, 7 1 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের এভাবে এর মানটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলেছে। এটাকে আমরা ভালোভাবে সলভ করাবো। তাহলে এখানে 7 1 নম্বরটা প্রথমে যেটা দেওয়া আছে, আমি টুকছি, √ওভার দিয়ে আছে এস স্কোয়ার প্লাস, আবার যেখানে আছে দেখো এটা কিন্তু আমাদের ঘনমূল, যে ঘনমূল চিহ্ন এভাবে দিবা, এইভাবে দিয়ে রুটটা দিয়েছে, আর আছে x⁴ ওয়াই স্কোয়ার আছে প্লাস, তারপর আবার √ওভার ওয়াই স্কোয়ার আছে প্লাস, আবার ঘনমূল চিহ্ন দিলাম, এই যেটা ঘনমূল s² y⁴ সমান সমান এই। দেখো এটা থেকে প্রমাণটা আনতে বলেছে, এটাকে আমরা সরল করব, সরল করে দেখো প্রমাণটা কিন্তু আমরা নিয়ে চলে আসতে পারবো। আচ্ছা, √ওভার s² প্লাস, এবার এখানে দেখো আমি ঘনমূলটা উঠিয়ে দেব। তাহলে ঘনমূলটা যদি আমরা তুলে দিই, তাহলে এর পাওয়ার এই যে 4 তো আছে, 4 তার নিচে কিন্তু 3 হয়ে যাবে, যে ঘনমূল 3 ছিল না, 1/3 পাওয়ার, তাহলে যে 1/3 বলতে 3টা নিচে, 4/3 আসবে। আর ওয়াই স্কোয়ার ছিল 2টা উপরে, 2টা আর 3টা, ঘনমূল 3টা নিচে চলে আসবে। তাই ঘনমূলটা কিন্তু আমরা ভেঙে নিলাম, এভাবে করতে পারবা। প্লাস, আর এখানে ওয়াই স্কোয়ার প্লাস, একইভাবে এখানে দেখো, তাহলে এর পাওয়ারে 2 ছিল, 2 এর নিচে 3 নামবে ঘনমূলের জন্য, আর ওয়াইয়ের পাওয়ারে 4 ছিল, 4 এর নিচে আবার 3 চলে আসবে ঘনমূল আছে বলে। এই যে দেখো এই। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে আমাদের কত আছে? আচ্ছা, এই যে দেখো x² আমি লিখছি এর পাওয়ারে 4/3, আর এর পাওয়ারে এখানে কিন্তু গুণ আছে, এটা ঠিক আছে, ইন্টু দিলাম ডট, এর পাওয়ারে 2/3। দেখো এই যে x²কে এভাবে লিখলাম, এটা কি লিখতে পারবো? দেখো এখানে x মূল সংখ্যার সমান্তর পাওয়ার যোগ হয়, তাহলে 4/3 প্লাস 2/3 এই দুটো পাওয়ারকে যোগ করবা, যোগ করে কিন্তু তোমরা 2 পেয়ে যাবা। তাহলে s² কিন্তু এটা লেখা যায়, এটাকে সরল করে তুমি s² পাবা, আর s² থেকে আমি এটা লিখে দিলাম। এই জিনিসটা একটু মনে রাখবা এখানে, আর এটা বসিয়ে দাও যেটা আছে, এই যে এর পাওয়ারে 4/3, এই যে এই আকারটা আমরা কিন্তু নিয়ে আসলাম। ওকে, কমন নিতে পারবো আমরা। আর ওয়াইয়ের পাওয়ারে 2/3, একইভাবে এই জায়গাটাও আমরা করব। তাহলে এখানে দেখো y² লিখতে পারবো y⁴ ইন্টু ওয়াইয়ের পাওয়ারে 2/3। ঠিক আছে, এই যে পাওয়ারগুলো যোগ করে আবার 2 চলে আসবে, তো এটা থেকে এটা আমরা পেয়ে যাবো এর পাওয়ারে 2/3 আর ওয়াইয়ের পাওয়ারে 4/3 সমান সমান এই জিনিসটা কিন্তু আমাদের আগে সাজাতে হবে। এখন দেখো আমাদের এখানে কমন যাচ্ছে, ওকে, কমনটা আমি নিই, রুটের মধ্যে থেকে কমন যাচ্ছে, এর পাওয়ারে 4/3, এটা কমন চলে গেল, তাহলে এখানে রয়ে যাবে এর পাওয়ারে 2/3 প্লাস ওয়াইয়ের পাওয়ারে 2/3। একইভাবে এখানে আমরা কমন নিব, ওয়াইয়ের পাওয়ারে 4/3 কমন, তাহলে এখানে ওয়াইয়ের পাওয়ারে 2/3 প্লাস এর পাওয়ারে 2/3
সমান এ। এখানে দেখো, এখানে এটাকে যদি আমরা বর্গমূল থেকে বাইরে করি, তাহলে এক্সের পাওয়ারে 4/3 ছিল না, তাহলে এর পাওয়ারে আমাদের হাফ চলে আসবে। রুট ওভার মানে কি হাফ পাওয়ার, আর এটা বসিয়ে দিলাম এক্সের পাওয়ারে 2/3 প্লাস ওয়াইয়ের পাওয়ারে 2/3 থাক। একইভাবে এখানে এটাকে বের করব, ওয়াইয়ের পাওয়ারে 4/3, তাহলে পাওয়ারটা হাফ চলে আসবে যেহেতু বর্গমূল ছিল। এটাকে বর্গমূলে রেখে দিলাম, আগে এক্সের পাওয়ারে 2/3 লিখছি, তারপর প্লাস ওয়াইয়ের পাওয়ারে 2/3 সমান সমান এ। এখানে দেখো পাওয়ার পাওয়ারে গুণ, এই যে 2 দিয়ে 4, তাহলে এখানে দাঁড়িয়ে যাবে এক্সের পাওয়ারে 2/3, আর এখানে গুণ চিহ্ন, রুট ওভার এক্সের পাওয়ারে 2/3 প্লাস ওয়াইয়ের পাওয়ারে 2/3। পাওয়ারগুলো 2/3 চলে আসছে, লক্ষ্য করো। এখানেও কাটাকাটি করো, মানে পাওয়ার পাওয়ারে তো গুণ হয়, তা গুণ মানে কাটাকাটি, 2 দিয়ে 4 উপর নিচ। তো এখানে কিন্তু ওয়াইয়ের পাওয়ারে 2/3 ইন্টু, আর যেটা ছিল রুটটা, এক্সের পাওয়ারে 2/3 আর ওয়াইয়ের পাওয়ারে 2/3 সমান সমান এ আছে। আর দেখো এবার আমরা কি করব, এই দুটো থেকে দেখো এটা কিন্তু একই হয়ে গেছে, তাহলে এটাকে যদি আমি কমন নিয়ে নিই, এই যে এক্সের পাওয়ারে 2/3 ওয়াইয়ের পাওয়ারে 2/3 এটা কমন, তাহলে পরে থেকে গেল আমাদের এখানে এক্সের পাওয়ারে 2/3 প্লাস, আর এখানে এটা নিয়ে নিয়েছে, এটা পরে থেকে গেল ওয়াইয়ের পাওয়ারে 2/3 ইজিক্যাল টু, আচ্ছা এখানে 0 না, এটা এ আছে, ইজিক্যাল টু এ। আচ্ছা এটা দেখো, এখানে রুট ওভার মানে কি হাফ পাওয়ার, মানে এক্সের পাওয়ারে 2/3 ওয়াইয়ের পাওয়ারে 2/3, রুট ওভারকে আমি হাফ পাওয়ার লিখতে পারবো। আর এটা যেটা আছে এটাকে আমি বসিয়ে দিলাম। আচ্ছা এখানে পাওয়ার তো কিছু না থাকলে পাওয়ার 1 ধরি আমরা। এবার দেখো এই জিনিসটা দেখো, যে মূল সংখ্যাটা একই আছে দুটো, তাহলে এরা একই থাকলে পরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এক্স এর পাওয়ারে 2/3 2/3, এখানে তাহলে 1/2 প্লাস 1 হবে সমান সমান এ। এক্স এর পাওয়ারে 2/3 ওয়াইয়ের পাওয়ারে 2/3, এখন 1/2 প্লাস 1 ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা পেয়ে যাবা 3/2 পেয়ে যাবা, আর এদিকে এ ছিল এক্সের পাওয়ারে 2/3 প্লাস ওয়াইয়ের পাওয়ারে 2/3 সমান সমান, এই যে পাওয়ারটাকে 3/2 পাওয়ারটা আমরা নিয়ে চলে আসবো ডান দিকে, মানে এর পাওয়ারে, তাহলে এর পাওয়ারে হবে 2/3, 3/2 পাওয়ারটা হয়ে যাবে 2/3, এদিককার পাওয়ার এদিকে নিয়ে আসলে পাওয়ারটা কিন্তু উল্টে যাবে। ওকে, 3/2টা হয়ে যাবে 2/3। দেখো এভাবে চলে আসলো। তোমার প্রমাণটা যদি লক্ষ্য করো, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, যে প্রমাণটা কিন্তু আমরা নিয়ে আসলাম। দেখো একদম প্রমাণটা আমরা করে ফেলেছি, তাহলে আমরা এখানে লিখে দেবো প্রমাণিত বা প্রুভড। খুব একটা ভালো প্রমাণ ছিল, দেখো একদম তোমাদের প্রমাণটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা পরের প্রশ্নটা 7-2 প্রশ্নটা, 7-2 নম্বর প্রশ্নটা দেখো, তোমরা কিন্তু এটা বই থেকে পেয়ে যাবা, এটা বইয়ের প্রশ্ন আছে। আমরা চলে আসবো পরের পেজে, 431 পেজের অঙ্কগুলো তো করালাম, এরপরে 431 পেজ, 430 পেজের অঙ্কগুলো দেখালাম তোমাদের, 430 পেজ হয়ে গেল, এবার 431 পেজ। তাহলে দেখো এখান থেকে 8-এর যে 1 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখো তোমরা বই থেকে পাবা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, যে দেখো পেজ নাম্বার তোমরা চলে এসো 98 পেজে। তোমরা 98 পেজে যদি আসো, একদম দেখো অঙ্কটা যে দিয়েছে, এটা হচ্ছে তোমাদের 11-এর, দেখো 11-এর 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটাই দিয়েছে, একদম একই অঙ্ক। এখানে শুধু অঙ্কটা লক্ষ্য করো, শেষে প্রমাণটা এখানে আবার অথবা দিয়ে এটা দেখিয়েছি। আর তোমাদের বলে রাখি, তোমরা শুধু এই প্রমাণটাই দেখে রাখো, অথবা দিয়ে প্রমাণটা কিন্তু এটা আসে না, এটাই কিন্তু আসবে। যদি এই অঙ্কটা আসে তাহলে এটাই তোমাদের প্রমাণ করতে বলবে, অথবাটা থাকবে না। ওকে, আর যদি অথবা থেকে যায়, তোমরা এই প্রমাণটা করে দেখিয়ে দিবা, তোমাদের কিন্তু নাম্বার হয়ে যাবে, পরীক্ষায় নাম্বার পেয়ে যাবা, যেহেতু অথবা আছে, তাই না? অথবা দেওয়া আছে, একটা প্রমাণ দেখালেই হবে, হয় এটা প্রমাণ বা এটা অথবা দিয়ে। তো যাই হোক, তো অথবা দিয়ে থাকবে না, যেহেতু বলে দিলাম এটাই থাকে। এরপরে দেখো
এই যে এই অঙ্কটাও তোমরা পেয়ে যাবা সেই পাতায়। দেখো এই অঙ্কটা কিন্তু এই যে আছে 8-এর দাগের যে 3 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কটাই একদম। আচ্ছা, পরে আমরা চলে আসবো 10-এর দাগের অঙ্কগুলো। ওকে, আমরা 10-এর অঙ্কগুলো করাবো। জ্যামিতিক প্রয়োগ, এই অঙ্কগুলো তো বাদ দিব না, এটা যেহেতু বইটুকু থাকে তবু করাবো, বইয়ের বাইরে থাকলে তো করাবোই আমি। চলো আমরা দেখে নেবো 10-এর 1 নম্বর প্রশ্নটা কি বলছে। চলো 10-এর 1-এর প্রশ্নটা বলছে এখানে, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি একটি বিন্দু, বর্ধিত বিপি ও সিপি যথাক্রমে এসি ও এবি কে কিউ ও আর বিন্দুতে ছেদ করে প্রমাণ করেছে আর কিউ সমান্তরাল বিসি, প্রমাণ করতে বলেছে। আচ্ছা 10-এর 1 নম্বর, চলো প্রশ্নটা আরো ভালো করে বোঝার জন্য আমরা ছবিটা তৈরি করব, প্রশ্ন থেকে ছবিটা তৈরি করব এবং প্রশ্নটা আরো ভালো করে বুঝবো। প্রথমে তো এবিসি ত্রিভুজ আছে, তাহলে আমরা আগে একটি এবিসি ত্রিভুজ আমরা তৈরি করে নেব। আমাদের এ বি সি একটা ত্রিভুজ, এডি মধ্যমা বলেছে, মধ্যমার জন্য বিসি বাহুর মধ্যবিন্দু আমি ডি বিন্দু নিয়ে নিলাম আর এডি যোগ করে দেব। এই যে আমাদের এডি মধ্যমা। আমি এখানে এই যে আমরা এডি যোগ করলাম। ওকে, আচ্ছা তারপরে দেখো এই মধ্যমার উপর একটি বিন্দু বলেছে, আমি এই জায়গায় একটি বিন্দু নিয়ে নিলাম, ঠিক আছে, এটা আমরা পি বিন্দু নাম দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের যেটা বলেছে প্রশ্নে বিপি আর সিপি, এদিকে বিপিটা যোগ করে বাড়াবো, তাহলে যে বিপি যোগ করে আমরা বাড়িয়ে দেব, আর এদিকে সিপি যোগ করে বাড়িয়ে দেব। দেখো বিপি যোগ করে বাড়ালে এই যে এসি কে কিউ বিন্দুতে ছেদ করবে, এটা আমাদের কিউ বিন্দু আসবে, আর এদিকে সিপিটা যোগ করব, তাহলে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে আমাদের হয়ে যাবে যোগটা। তাহলে সিপি যোগ করে এটাকে যদি বাড়িয়ে দিই, বর্ধিত করা হয়, তাহলে এবি কে আর বিন্দুতে ছেদ করবে। এই যে এখানে কিন্তু প্রশ্ন উল্লেখ করে দিয়েছে, এগুলো প্রশ্ন অনুসারে আমাদের ছবিটা তৈরি হবে। আচ্ছা এখানে এভাবে বলেছে আর প্রমাণ করতে বলেছে এই যে আর কিউটা, যে আর কিউটা আমি যোগ করলাম, আর কিউ সমান্তরাল এই যে বিসি, ঠিক আছে, এই দুটো বাহুকে সমান্তরাল প্রমাণ করে দেখাতে হবে। খুব ভালো প্রমাণ। প্রথমে তো আমরা অঙ্কন করে নেব প্রমাণ করার আগে। দেখো অঙ্কনটা কি করবা, এই যে এখানে দেখো এই যে আমরা এপির সমান করি, মানে আমরা এই যে এডি বাহুটাকে মানে এডি মধ্যমাকে একটু বাড়াবো, ঠিক আছে, মানে এপি যতটা আছে ততটাই আমাদের এখানে একটু বাড়িয়ে দিলাম, টি বিন্দু পর্যন্ত বাড়াবো। দেখো তাহলে আমি এটাকে এখান থেকে একটু বাড়িয়ে নিলাম, এই যে দেখো এতটাই বাড়ালাম, যেন এপি সমান সমান আমরা টি নাম দিলাম, পিটি হয়, এটি সমান সমান পিটি হয়, মানে অঙ্কনটা করেছি আমরা এপি সমান সমান পিটি, এটা কিন্তু আমাদের অঙ্কন হবে এপি। আচ্ছা এখানে দাঁড়াও, আমাদের এপি সমান সমান না, একটু আমাদের ভুল বলা হচ্ছে, এই যে পিডি সমান সমান যেন ডিপি হয়, সরি, ঠিক আছে, মানে আমরা এই যে দেখো এডি মধ্যমাকে টি বিন্দু পর্যন্ত বর্ধিত করব যাতে পিডি সমান সমান ডিপি হয়, এখানে হবে পিডি সমান সমান ডিপি, এটা হবে। ওকে, এপি এটা হবে না, পিডি সমান সমান ডিটি, পিডি সমান সমান ডিটি হবে আমাদের। আর এখানে বিটি যুক্ত করব, এই যে বি কমা টি আর সি কমা টি, এগুলো কিন্তু অঙ্কন, মানে বি কমা টি কমাটা বি কমা টি ও সি কমা টি যুক্ত করে, এই ছিল কিন্তু আমাদের অঙ্কনটা। এইভাবে আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে। আচ্ছা এবার দেখো তো, এবার যদি আমরা প্রমাণটা দেখাই, প্রমাণ। আচ্ছা এখানে আমি যদি প্রমাণটা তোমাদের বলি, যে এখানে যে আমাদের একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছ না, চতুর্ভুজটা আমি বলবো, দেখো বিপিসিটি চতুর্ভুজ বিপিসিটি
সি টি, এই যে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজ বিপিসিটি এর দুটি কর্ণ আছে, দুটি কর্ণ কে কে আছে এখানে, এই যে পিটি কর্ণ আর বিসি কর্ণ। ওকে, দেখো এখানে একটা কর্ণ আছে বিসি ও একটা কর্ণ আছে এখানে পিটি। তাহলে এই চতুর্ভুজের দুটি কর্ণ আছে। এবার লক্ষ্য করে এখানে আমরা এখানে এই যে কর্ণ দুটি দেখো এখানে সমদ্বিখণ্ডিত করেছি কিভাবে, আমরা এখানে পেয়ে যাচ্ছি এই যে পিডি। আচ্ছা, আগে আমি দেখাবো বিডি সমান সমান ডিসি, এই ডিসি যেহেতু এডি মধ্যমা, যেহেতু এডি, দেখো এডি মধ্যমা মানে ডিটা বিসি বর মধ্যবিন্দু, তাহলে ডিটা বিসি বর মধ্যবিন্দু হওয়ার জন্য বিডি সমান সমান ডিসি পাবো। ওকে, আর এই যে আমাদের দেখো পিডি সমান সমান ডিটি, এটা হচ্ছে আমাদের অঙ্কানু অনুসারে। তাহলে দেখো এখানে দুটি কর্ণ পরস্পর কি করেছে, এরা সমদ্বিখণ্ডিত করেছে ডি বিন্দুতে, তাই তো। এই যে বিসি কর্ণ পিটি কর্ণ, মানে এদিকারটা দেখো বিডি সমান সমান ডিসি আর পিডি সমান সমান ডিডি, বলতে মানে কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করে। এখানে আমাদের পাওয়া যাচ্ছে কর্ণ দুটি কি করছে, কোনো চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পর যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে সেই চতুর্ভুজটা আমাদের সামন্ত্রিক হয়ে যায়। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে যাব, অতএব দিয়ে বলবো যে এই যে বিপিসিটি একটি কি হয়ে যাবে, একটি সামন্ত্রিক হয়ে যাবে, সামান্তরিক। ওকে, বিপিসিটি কিন্তু আমরা সামুদ্রিক পেয়ে গেলাম, যেহেতু এই চতুর্ভুজে কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। সামুদ্রিকের ধর্ম কি, সামুদ্রিকের ধর্ম বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। তাহলে এই যে বিপি, আমরা বলবো যে বিপির সঙ্গে সমান্তরাল হবে কে, টিসি। তাহলে বিপি সমান্তরাল টিসি হলে বিকিউ সমান্তরাল টিসি হবে। তাহলে এখানে বিপির জায়গায় বিকিউ লিখে দিলাম, একই সহলকাংশ, তাহলে বিকিউ সমান্তরাল আমাদের টিসি হয়ে যাবে। ওকে, আর এই দিকে যদি বলি, এই যে দেখো সিপি সমান্তরাল টিবি হবে, তাহলে সিপি সমান্তরাল টিবি হলে সিপি জায়গায় সিআর লিখতে পারবো, একই সহলকাংশ, তাহলে সিআর সমান্তরাল টিবি হয়ে যাবে। দেখো আমরা এভাবে নিতে পারবো আমরা। এবার এখানে লক্ষ্য করো তো, এই যে সিআর সমান্তরাল যদি টিবি হয়, ঠিক আছে, তাহলে আমরা এই যে আরপি সমান্তরাল বিটি হবে না, তাহলে এখান থেকে বলে দেব যে আরপি সমান্তরাল বিটি বলতে পারবো। এই যে এই সরলরেখাটা এই সরলরেখা সমান্তরাল, তার এখানে আরপি নিয়ে নিলাম। আর এখান থেকে দেখো এদিক থেকে আমরা বলে দেব এই যে আমাদের বিকিউ সমান্তরাল আমরা টিসি পেয়েছি, তাহলে আমরা পিকিউ সমান্তরাল টিসি বলতে পারবো। তাহলে এখান থেকে পিকিউ সমান্তরাল আমরা টিসি বলতে পারবো। আচ্ছা, কোনটা, দাঁড়াও একটু আমাদের মিস্টেক হচ্ছে, কোনটা আমি বলে দিলাম, এই যে আচ্ছা এখানে একটু উল্টো হয়ে গেছে আমাদের, এটার ক্ষেত্রে এটা নিতে হবে। এই যে বিকিউ সমান্তরাল টিসি ছিল না, তাহলে আমরা পিকিউ সমান্তরাল টিসি বলতে পারবো, উল্টো বলে দিলাম, পিকিউ সমান্তরাল টিসি। আর এখানে হয়ে যাবে আমাদের দেখো এই যে আমাদের সিআর সমান্তরাল আমাদের কি ছিল, টিবি ছিল, তাহলে আমরা আরপি সমান্তরাল বিটি বলতে পারবো। এটা থেকে এখানে লিখি আমরা, তাহলে এখানে আমি লিখবো আরপি সমান্তরাল বিটি। ওকে, উল্টো বলে দিলাম প্রথমে। তো এভাবে আমরা নিয়ে নিতে পারবো। এখন দেখো ত্রিভুজ, এই ত্রিভুজটা দেখো এ বি টি ত্রিভুজ, তাহলে এ বি টি এই ত্রিভুজের আমরা এই যে দেখো এই ত্রিভুজের আমরা কি পাচ্ছি, এই ত্রিভুজের আমরা আরপি সমান্তরাল বিটি পেয়ে গেলাম, আরপি সমান্তরাল বিটি। তখন একটি ত্রিভুজের আরপি সমান্তরাল যে বিটি হয় তার থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তা তোমরা লিখবা থ্যালাসের উপপাদ্য থেকে পাই। ঠিক আছে, আমি একবারে লিখে দিচ্ছি, থ্যালাসের উপপাদ্য থেকে পাই কথাটা লিখছে না, তোমরা লিখে নিবা। সেটা কি পাবো, দেখো থ্যালাসের উপপাদ্য থেকে পাবো এ আর বাই আরবি
এআর বাই আরবি সমান সমান হয়ে যাবে এদিকে যে এপি বাই পিটি হবে, এপি বাই পিটি এটা হবে কিন্তু, ঠিক আছে, এটা থ্যালাসের প্রবাদ থেকে। এবার এদিককার ত্রিভুজটা ত্রিভুজ এসিটি, এই ত্রিভুজটা জেনে নাও। তাহলে এখানে আবার ত্রিভুজ এসিটি থেকে এসিটি এর আমরা কি পেয়েছি, এই যে দেখো পি কিউ সমান্তরাল টিসি পেয়েছি, পি কিউ সমান্তরাল টিসি পেয়ে গেছে না। তাহলে এখানেও থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করব, সেটা পেয়ে যাবো আমরা, দেখো এই ক্ষেত্রে পেয়ে যাব এ কিউ, এই যে এ কিউ বাই কিউসি, এ কিউ বাই কিউসি, এই যে এ কিউ বাই কিউসি আর এপি বাই পিটি সমান সমান এপি বাই পিটি। তাহলে এই যে এখানটা 1 নং নাম দিলাম, এটাকে আমি 2 নং নাম দিলাম। তাহলে 1 ও 2 থেকে দেখো তো এপি বাই পিটির মানটা হচ্ছে এ আর বাই আরবি, আর এপি বাই পিটির মানটাও কিন্তু এ কিউ বাই কিউসি। তাহলে এখানে 1 ও 2 থেকে কি পেয়ে যাবো, তাহলে এই যে এ আর বাই আরবিটা সমান সমান এ কিউ বাই কিউসি হয়ে যাবে না। তাহলে এ আর বাই আরবি সমান সমান হয়ে যাবে এ কিউ বাই কিউসি। দেখো এটা কিন্তু হয়ে যাবে, কারণ এরই তো দুটো মান, তাই এই যে ডান পক্ষটা আমাদের সমান, তাহলে বাম পক্ষ সমান হয়ে যাবে 1 ও 2 থেকে। আচ্ছা, এবার লক্ষ্য করো তোমরা, এই যে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এ আর বাই আরবি পেয়েছি আর এ কিউ বাই কিউসি পেয়ে গেছি। তাহলে এইভাবে যদি পেয়ে যাই, তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্য প্রয়োগ করে, তাই না, আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব যে আর কিউটা সমান্তরাল বিসি, ঠিক আছে, এটা যদি আমাদের পেয়ে গেছি, এটা থেকে থ্যালাসের বিপরীত উপপাদ্য প্রয়োগ করে তোমরা লিখবা, থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা পেয়ে যাবো আর কিউ সমান্তরাল বিসি, তাই না। দেখো কোনো একটা ত্রিভুজের তোমার যদি বলি যে ত্রিভুজের এবিসি ত্রিভুজের আর কিউ সমান্তরাল বিসি হলে এ আর বাই আরবি সমান সমান এ কিউ বাই কিউসি হয়, কিন্তু আমরা পেয়ে গেছি এ আর বাই আরবি সমান সমান এ কিউ বাই কিউসি। যদি পেয়ে যাই তাহলে আর কিউ সমান্তরাল বিসি লিখতে পারবো একদম বিপরীত উপপাদ্য প্রয়োগ করে থ্যালাসের। দেখো প্রমাণটা কিন্তু আমরা নিয়ে চলে আসলাম, খুব একটা সুন্দর প্রমাণ ছিল, আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। চলো পরে আমরা চলে আসবো 10-এর 2 নাম্বার। 10-এর 1 নাম্বারটা করালাম, এবার 10-এর 2। 10-এর 2 প্রশ্নটা পড়ি। বলছে একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি, মানে বৃত্তের মধ্যে এবিসি ত্রিভুজটা আছে অন্তর্লিখিত, বৃত্তের ব্যাস এডি এবং এই কমা বিসি, এইটা বিসি বাহুর উপর লম্ব যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে এ বি ইন্টু এসি সমান সমান এ ইন্টু এডি, এভাবে বলেছে। আচ্ছা চলো ছবিটা আগে তৈরি করি। তো আমাদের এখানে একটি বৃত্ত আছে, বৃত্তের ছবি তৈরি করে নিই। এই যে আমাদের একটি বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা নিয়ে নিব। ঠিক আছে, এইভাবে আমরা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এ বি সি আমাদের ত্রিভুজ। আচ্ছা পরে দেখো, তারপরে আমাদের বলেছে এখানে এই যে বৃত্তের ব্যাস এডি, এডিটা আমাদের বৃত্তের ব্যাস বলেছে। চলো আমি একটা বৃত্তের ব্যাস তৈরি করছি, এভাবে তৈরি করি এডি। আমাদের এডি হচ্ছে বৃত্তের ব্যাস, আর এই যে এখানে এইটা বিসি বাহুর উপর লম্ব বলেছে, তাহলে আমি এখানে এই লম্ব তৈরি করছি, ঠিক আছে, বিসি বাহুর উপর। এই যে দেখো এখানে আমাদের এই লম্ব, এইটা লম্ব বলেছে বিসির উপর, আর এডিটা ব্যাস মানে এখানে কোথাও আমাদের কেন্দ্রবিন্দু আছে এই জায়গায়, যেটা আমরা কেন্দ্র ও নাম দিয়ে দিলাম। ওকে, কেন্দ্রটা প্রয়োজন পড়বে না। তো এইভাবে কিন্তু প্রশ্নে বলেছে। আর এখানে এ বি ইন্টু এসি, এই দুটো বাহুর গুণফলটা এই আর এডি, এই আর এডির গুণফলের সঙ্গে সমান হবে, সেইভাবে প্রমাণটা বলেছে। এখানে আমি অঙ্কন করে দিচ্ছি তোমাদের, দেখো এখানে অঙ্কনটা আমি বিডি যোগ করি, বিডি যোগ করলাম,
আর এদিকে আমি সিডি যোগ করে দিচ্ছি, এভাবে যোগ করে দিলাম, এটা অঙ্কন করলাম। তো এবার চলো আমরা প্রমাণটা একটু দেখাই ভালো করে। তাহলে এখানে আমাদের যদি এডিটা যদি আমাদের দেখো, এডিটা যদি আমাদের ব্যাস হয়ে যায়, তাহলে আমাদের এই যে আমাদের বৃত্তস্থ কোণটা, ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ, এটা সমকোণ, মানে কোণ এ বিডি, এই বৃত্তস্থ কোণটা হবে 90°। এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস নিয়ে বৃত্তস্থ কোণকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। তাহলে এবিডি কোণটা কিন্তু 90° পেয়ে গেলাম। তাহলে এখানে এবিডি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আর দেখো এখানে দুটি সমকোণী ত্রিভুজ পাবো। এখানে আমরা এবিই, এই ত্রিভুজটার সমকোণী, এই কোণটা 90° আছে, মানে এখানে কোণ এ বি, এই কোণটা কিন্তু 90° আছে, তাই তো? তাহলে দুটি সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি, ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ ও ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিই। এই দুটো সমকোণী ত্রিভুজকে আমরা সদৃশ্য প্রমাণ করে দেখাতে পারবো। তার জন্য দুটো শর্ত সমান দেখাতে হবে। এই যে আমাদের কোণ এবিডি সমান সমান কোণ এবি, এই দুটো কোণের মান তো 90°, যেটা আমরা দেখালাম। আর একটা শর্ত দেখো, এখানে এই যে এবিডি ত্রিভুজের কোণটা হচ্ছে আমাদের এই যে বি কোণটা, ঠিক আছে? মানে এখানে দেখো, দাঁড়াও, এখানে আমাদের কোন কোণটা সমান আসছে, এখানে আমাদের দেখো, ধরো বিডি চাপে যে আমাদের বিএডি কোণটা আছে, বিএডি কোণটা, আর এদিকে আমাদের যে এই কোণটা আছে, লক্ষ্য করো এখানে, মানে বিএডি, আর এদিকে এই যে আমরা যদি বলি এই যে এবিই ত্রিভুজের এই কোণটা, ঠিক আছে? মানে এখানে তোমাদের একটু বলে রাখি যে এই যে কোণটা কোণটা, এই কোণটা কিন্তু দুটো ত্রিভুজের ক্ষেত্রেই হবে। মানে এখানে যে ব্যাসটা হয়েছে না, ব্যাসটা কিন্তু লম্ব বরাবরও হতে পারে। মানে এই সরলরেখাটা, এডি সরলরেখাটা, এই সরলরেখাটা একই সরলরেখাও তৈরি হতে পারে। তার জন্য এখানে আমাদের এই যে কোণটাকে আমরা সাধারণ কোণ অনুসারে আমরা সমান দেখাতে পারবো, ঠিক আছে? মানে এই কোণটা, আর এখানে যদি বলি কোণ বিএই, এই কোণটা, মানে একই সরলরেখাংশ দেখাবো এখানে। এটাকে আমরা এডি ও কে আমরা এখানে একই সরলরেখাংশ দেখিয়ে, সরল রেখাংশ দেখিয়ে, ওকে, এটা আমরা একই সরলরেখাংশ দেখিয়ে আমরা এই দুটো কোণকে আমরা সমান বলে দেব, ওকে? এই ক্ষেত্রেটা মনে রাখবা। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত, মানে দুটো কোণ আমরা দুজোড়া কোণ সমান পেয়ে গেছি। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজ এবিডি সদৃশ্য পেয়ে যাব ত্রিভুজ এবি, ওকে? তাহলে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাই? তা সদৃশ্য ত্রিভুজ যদি হয়, তা আমরা লিখতে পারবো এই যে এবিডি ত্রিভুজের, আমি দেখাচ্ছি, ধরো এবি, এই যে আমাদের এখানে এই কোণটা 90°, তাই তো? তাহলে আমরা এখানে দেখাবো এবি বাই এই যে এডিটা দেখাচ্ছি, ধরো এটা আছে এবি, আমরা ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, এটা দেখাতে পারবো। আর এদিকে এই, দেখো এই যে এটা 90°, বাই আমরা দেখাবো এবি, এই যে বাই এবি অতিভুজ, এখানেও আমরা ভূমি বাই অতিভুজ নিলাম। দেখো এইভাবে আমরা দেখিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা বর্গগুণ করি, দেখো এবি গুণ করে এবি স্কোয়ার হয়ে যাবে, আর এটা এডি গুণিত পেয়ে যাব, আমাদের এটাকে 1 নং নাম দিয়ে দিলাম। আচ্ছা, একইভাবে দেখো, একইভাবে আমরা এখানে লিখবো, একইভাবে ত্রিভুজ এখানে নিব এডিসি ত্রিভুজ নিব, এডিসি ত্রিভুজ সদৃশ্য দেখাতে পারবো এইসি ত্রিভুজ, এইসি, যেটা এইভাবে দেখালাম এই ত্রিভুজের ক্ষেত্রে, একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা সদৃশ্য বলতে পারবো। তাহলে এখানে যদি সদৃশ্য হয়, তাহলে এখানে আমাদের দেখো যেভাবে এবি স্কোয়ার এই দুটোর গুণফল হলো, একইভাবে এখানে এসি স্কোয়ার, মানে এখানে হয়ে যাবে আমাদের এসি স্কোয়ার সমান সমান এই ডট এডি হবে আমাদের,
যেভাবে এটা প্রমাণ দেখালাম, এই দুটো ত্রিভুজ ধরে সদৃশ্য দেখিয়ে এইভাবে প্রমাণটা করে কিন্তু আমরা পেয়ে যাব AC স্কোয়ার সমান সমান AE ডট AD। তাহলে এখানে আমরা একে নাম দিয়ে দিব 2 নং। তাহলে 1 গুণিত 2 যদি আমরা করে দিই, তাহলে আমরা AB স্কোয়ার গুণিত AC স্কোয়ার। আর এখানে দেখো, এখানে আমরা গুণফলটা কি পাবো, এই যে এই দেখতে পাচ্ছ, তাহলে এই তার স্কোয়ার হবে, আর এডি গুণ হচ্ছে, তাহলে এডি স্কোয়ার হয়ে যাবে আমাদের। স্কোয়ারগুলো যদি আমরা ছেড়ে দিই, তাহলে এবি ইন্টু এসি সমান এই ইন্টু এডি। দেখো এভাবে কিন্তু আমরা পেয়ে যাব। তো এই ছিল আমাদের প্রমাণটা। তাহলে আমরা প্রমাণিত করে নিয়েছি, প্রুফড। এরপরে আমরা চলে আসবো 12 দাগের প্রশ্নগুলো। 12-এর 1 নম্বরটা একদম মান বসিয়ে তোমরা এটা সরল করতে পেরে নিবা, মান নির্ণয়। কেন বইয়ের অঙ্ক আছে এইসব অঙ্কগুলো, ঠিক আছে, খুব সহজ অঙ্ক, এগুলো পারবা। আর এটা তো বই থেকে আছে। আমরা 3 নম্বরটা করাই 12-এর। 3 নম্বর। দেখো আমাদের যে প্রমাণ করতে বলেছি, আমি যে বাম পক্ষটা টুকি tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 আছে, বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 আছে। আচ্ছা, বাম পক্ষটাই আমরা সরল করব আর ডান পক্ষটা নিয়ে চলে আসবো। দেখো সরলটা tan থিটা sec থিটা, আর এই যে 1 আছে না, আমি 1 কে লিখছি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তোমরা জানো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1 হয়। আচ্ছা, শুধু আমরা লবটাকে চেঞ্জ করব, হরটা কিছু করব না, হর যেটা আছে আমি সেটা লিখে দেব। ওকে, আচ্ছা, এখানে sec থিটা আগে লিখলাম, sec থিটা প্লাস, তারপর লিখলাম tan থিটা মাইনাস, এখানে এটা a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, sec থিটা প্লাস tan থিটা, এই যে sec থিটা আগে আছে বলে আমি sec থিটা আগে লিখেছিলাম, ইন্টু sec থিটা মাইনাস tan থিটা। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কি করব, এটাকে আমরা, আচ্ছা এখানে নিচে যেটা আছে হরটা আমরা সেভাবে লিখে দিই। আচ্ছা, হরের কোনো কাজ নাই। আচ্ছা, এখানে লক্ষ্য করো এবার লব থেকে এই পার্টটা আর এই পার্টটা মিলেছে, এখানে কমন যাবে, কমন নিব sec থিটা প্লাস tan থিটা। তারপরে কি থেকে গেল, এখানে থেকে গেল 1, আর এটা মাইনাস, পরে থাকবে আমাদের এটা sec থিটা মাইনাস tan থিটা, এটা বসিয়ে দিলাম, থিটা মাইনাস sec থিটা প্লাস 1, sec থিটা প্লাস tan থিটা। এখানে একটা বন্ধনী করে নিই, মাইনাস এটা হয়ে যাবে sec থিটা, এটা প্লাস tan থিটা, ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ হয়ে গেল। নিচে নিচে দেখো, এটাকে সাজিয়ে লিখি, 1টা আগে লিখলাম, তারপরে মাইনাস sec থিটা লিখলাম, তারপরে এই যে প্লাস tan থিটা লিখে দিলাম। মানে এর মতন একটু সাজালাম। দেখো এই দুটো কিন্তু আমাদের একই আছে, এই দুটো কেটে গেল, তাহলে আমাদের রয়ে গেল sec থিটা প্লাস tan থিটা। সাইন কস ভেঙে নিই, secকে আমরা 1/cos, আর tanকে লিখবো আমরা sin থিটা বাই cos থিটা। cos থিটার লসাগু এটা 1 প্লাস এটা আমাদের sin থিটা। দেখো ডান পক্ষটাই কিন্তু আমাদের এটা ছিল, আমরা প্রমাণটা নিয়ে চলে এসেছি। আমি এখানে লিখে দিচ্ছি প্রমাণিত। পরে আমরা চলে আসবো 13 দাগের অঙ্কগুলো। 13-এর 1 নম্বরটা আমরা করাবো। চলো কি বলছে প্রশ্নটা, একটি স্মৃতিস্তম্ভের উপর একটি পতাকা দণ্ড আছে,
সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য হয় 3√3 মিটার। পতাকা দণ্ডের ছায়া দৈর্ঘ্য বলেছে। পতাকা দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? পতাকা দণ্ডটির দৈর্ঘ্য বের করতে বলেছে। বলছে যদি স্তম্ভটির উচ্চতা 15 মিটার হয় তবে দণ্ড সহ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত হবে? তবে ভালো একটা প্রশ্ন আছে। আচ্ছা 13-এর 1 নম্বর। এখানে ছবিটা দেখো দেখাচ্ছি আমি। আচ্ছা এই জায়গায় আমি এইভাবে দেখো, আমি এখানে এই জায়গায় এখানে দেখো এ বি, এই যে এ বি নিলাম আমরা পতাকা, ঠিক আছে। আর এই যে বিসি, যেটা বিসি আছে আমাদের, কি আছে আমাদের বিসি আছে, এটা হচ্ছে দণ্ড, তাই তো। মানে হ্যাঁ, এই যে দেখো স্মৃতিস্তম্ভের উপর, মানে স্মৃতিস্তম্ভের উচ্চতা যেটা, ওকে। এই যে আমাদের বলেছে দণ্ড সহ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, মানে পতাকার দণ্ড এটা, এটা হচ্ছে আমাদের স্তম্ভটা। স্তম্ভ বলতে স্মৃতিস্তম্ভ, কোনো একটা মূর্তি আছে, ধরো কোনো একটা স্মৃতিস্তম্ভ দেওয়া আছে, এর উপর আমাদের একটা পতাকা আছে এ বিটা। এ বিটা কিন্তু পতাকা দণ্ডের দৈর্ঘ্যটা, ওকে। আর বিসি হচ্ছে আমাদের এখানে এই যে স্তম্ভটির উচ্চতা, মানে এখানে বিসিটা আছে 15 মিটার স্তম্ভের উচ্চতা, আর এ বিটা হচ্ছে পতাকা দণ্ডের দৈর্ঘ্য। পতাকা দণ্ডের দৈর্ঘ্য, ঠিক আছে। দুটো জিনিস লিখলাম। এবার আমি এখানে এই যে পতাকা দণ্ড সহ, মানে যে স্তম্ভটা আছে, স্তম্ভ এবং পতাকা দণ্ড সহ যে ছায়ার যে দৈর্ঘ্যটা, সেটাকে যদি আমি একটু দেখিয়ে দিই এখানে, সেটা কিন্তু আমাদের এই যে দেখো, এই যে আমাদের ডি বিন্দু নিলাম এখানে, এই যে সিডিটা, মানে স্তম্ভ এবং পতাকা দণ্ড সহ যে ছায়া দৈর্ঘ্যটা, এই যে সিডিটা কিন্তু আমাদের বের করতে বলেছে, সিডিটা বের করতে বলেছে। আর পতাকা দণ্ডের ছায়া দৈর্ঘ্য বের করতে বলেছে। পতাকা দণ্ডের এই যে পতাকা দণ্ডটা আছে, এর ছায়া দৈর্ঘ্যটা আমরা কোথায় পাবো? আমি যদি এখানে এভাবে যোগ করি, এটা এখানে আমি ই নাম দিলাম, মানে সিডির সমান্তরাল সরলরেখা বি, এখানে বিই সমান্তরাল আছে, সিডি আছে, ওকে। তাহলে এখানে আমাদের বের করতে হবে পতাকা দণ্ডের ছায়া দৈর্ঘ্য, মানে বিইটা, বি হচ্ছে পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, এই বিইটা বের করতে হবে, আর সিডি বের করতে হবে। এই দুটো মান দরকার। আমাদের শুধু বিসি জানা আছে 15 মিটার। আর পতাকা দণ্ডের আচ্ছা দাঁড়াও, এখানে সরি একটু উল্টো বলে দিলাম। আমাদের এখানে পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে, মানে বিইটাই দেওয়া আছে, ওকে। এই যে বিইটাই দেওয়া আছে আমাদের 3√3 মিটার, মানে এ বি বের করতে হবে, পতাকা দণ্ডের দৈর্ঘ্যটা বের করতে হবে, ওকে। আমি একটু উল্টো বলে দিয়েছিলাম। পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য বিই যেটা দেওয়া আছে 3√3 মিটার, এই মানটা দেওয়া আছে। তার পতাকা দণ্ড যেটা এ বি আছে, এই পতাকা দণ্ডের দৈর্ঘ্য বের করতে হবে। আর স্তম্ভ এবং পতাকা দণ্ড সহ যে ছায়া দৈর্ঘ্য সিডি যেটা, তার মানটা আমাদের বের করতে হবে। এভাবে কিন্তু প্রশ্নে বলেছি। আচ্ছা চলো আমরা সিডি এবং এ বির মানটা বের করি। চলো প্রথমে আমাদের এখানে যে বি যেটা, এটা 3√3 মিটার, এটা তো দেওয়াই আছে। আচ্ছা এবার লক্ষ্য করো, আমাদের এখানে যেটা বলেছে, আমাদের কি বলেছে এখানে, সূর্যের উন্নতি কোণ, মানে এই যে পতাকা দণ্ডের ছায়া দৈর্ঘ্য যেটা হয়েছে, তার সূর্যের উন্নতি কোণটা 30 ডিগ্রি হলে, এই দেখো সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে পতাকা দণ্ডের ছায়া দৈর্ঘ্য 3√3 মিটার হয়। তাহলে এখানে কিন্তু কোণটা 30 ডিগ্রি আছে। মানে কোন কোণটা আছে এখানে, কোণ এ ই বি কোণটা আছে 30 ডিগ্রি আছে। তাহলে বি সমান্তরাল যদি সিডি হয়, তাহলে এই কোণটার সঙ্গে অনুরূপ কোণ এই কোণটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা কোণ এডিসি, এই যে এডিসি কোণটা কিন্তু আমরা 30 ডিগ্রি পেয়ে যাব, ওকে। এবার আমি এই যে এ বিই, এটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি কোণ হবে আমাদের। তাহলে সমকোণী ত্রিভুজ যেটা আছে, ত্রিভুজ এ বিই, এখান থেকে আমরা এই যে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা যদি দেখাই লম্ব বাই ভূমি, সেটা হবে আমাদের ট্যান 30 ডিগ্রি, ঠিক আছে। এই এ বিই সমকোণী ত্রিভুজ থেকে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, দেখো এটা হচ্ছে বিটা ভূমি, এ বিটা লম্ব, তার লম্ব বাই ভূমির ট্যান হয়, ট্যান 30 ডিগ্রি। আচ্ছা এখানে এ বির মানটা বের হবে
আর বিটা দেওয়া আছে 3√3। এটা হচ্ছে আমাদের tan 3 ডিগ্রির মান 1/√3। √3 কেটে দাও, তাহলে এবির মানটা আমরা দেখো পেয়ে যাব 3 মিটার। এই যে পতাকা দণ্ডের দৈর্ঘ্য 3 মিটার, একটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে, তাই না? পতাকা দণ্ডটির দৈর্ঘ্য কত? 3 মিটার। আচ্ছা, এবার দেখো, এবার পতাকা দণ্ড মানে যেটা এসিটা, পতাকা দণ্ড এবং স্তম্ভ, পতাকা দণ্ডের দৈর্ঘ্য 3 মিটার আর এই স্তম্ভের দৈর্ঘ্য 15 মিটার ছিল উচ্চতাটা, তাহলে মিলে আমাদের কত হয়ে গেল? 18 মিটার। স্তম্ভ এবং পতাকা দণ্ডের মোট যেটা দৈর্ঘ্য পেয়ে গেলাম 18 মিটার। এখন আমাদের সিডি দৈর্ঘ্য দেখো, এখন সমকোণী ত্রিভুজ এসিডি, সমকোণী ত্রিভুজ এসিডি থেকে এই যে 3 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা দেখাবো লম্ব বাই ভূমি, মানে এসি বাই সিডি, তো হবে আমাদের ট্যান 30 ডিগ্রি। আচ্ছা, এসির মানটা আমরা পেলাম 18, আর সিডিটা কিন্তু এখানে বের হবে, আর এটা হচ্ছে আমাদের 1/√3 এর মানটা। তাহলে এখান থেকে আমরা সিডি কত পেয়ে যাব? 18√3 মিটার। দেখো, সিডি দৈর্ঘ্য যেটা বের করতে বলেছিল, মানে স্তম্ভ এবং পতাকা দণ্ড সহ যে তার ছায়ার দৈর্ঘ্যটা সিডি, তার মানটা আমরা পেয়ে গেলাম 18√3 মিটার। এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। কিন্তু এই আমাদের দুটো অ্যান্সার, এই যে মানটা আমাদের বের করতে বলেছিল এবং এই মানটা আমাদের বের করতে বলেছিল। ওকে, পরের প্রশ্ন 13-2 নম্বরটা। 13-2 অঙ্কটা তো বইয়ের অঙ্ক আছে, বই থেকে পেয়ে যাবা। 14 দাগের 14 1 2 আর এদিকে আছে 3, এই 3টি অঙ্ক দেখবা তোমরা একদম বই থেকে পাবা। প্রত্যেকটা অঙ্ক 14 দাগের 3টে অঙ্ক একদম বই থেকে তুলে দিয়েছে। আর 15 দাগের অঙ্কগুলো দেখো, 15 দাগের অঙ্কগুলো তোমাদের আমি 65 পেপার থেকে বলেছিলাম যে আমি করাবো। তো 65 পেপার থেকে তোমাদের যে দেওয়া হয়েছে অনেকগুলো ক্লাস, একদম ধরে নাও যে যাকে বলে যতগুলি সেট আছে তোমাদের, মানে এই অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি প্রত্যেকটা সেটে। এর আগের সেটগুলো দেখো, ওই অঙ্কগুলো বারে বারে রিপিট আসছে আমাদের। তোমরা যদি লক্ষ্য করো, এই যে 15 1 2 3, এই 3টি অঙ্ক তোমাদের করা হয়ে গেছে। শুধু আমরা অজাইবটা বাদ দিতাম, এই যে অজাইবটা, এটাকে বাদ দিতাম, আমরা করাতাম গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। এই 3 টাইপের অঙ্কগুলো আমি করাতাম, তোমাদের আমি বলেছিলাম। এই 3 টাইপের অঙ্ক করলে তোমরা কমন পেয়ে যাবা। 2টি করতে বলবে এখান থেকে, একটা বাদ চলে গেলে আমাদের কোনো যায় আসে না। তো আগের ক্লাসগুলো দেখো, আগের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের এই অঙ্কগুলো করিয়েছি। প্রচুর অঙ্ক করানো হয়েছে, বইয়ের বাইরে থেকেও করানো হয়েছে এবং বই থেকেও করানো হয়েছে। সেই অঙ্কগুলো দেখো, ক্লাসগুলো দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। বারে বারে অঙ্কগুলো রিপিট আসছে, আমি আর করাচ্ছি না। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।